হারিস চৌধুরীর দেহাবশেষ নিয়ে সিলেট মহানগরের শাহী ঈদগাহে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মোনাজাত করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন হারিস চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় হারিস চৌধুরীর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন তারা। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন, তিনি নর্থ কলেজের স্টুডেন্ট ছিলেন, তিনি দুটি বিষয়ে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন, তিনি ন্যাশনাল টি কোম্পানি চেয়ারম্যান ছিলেন, তিনি খালেদা জিয়া 91 সালে যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বিশেষ সরকারে ছিলেন, পরবর্তীতে উনি প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করেছেন। এবং আমার বাবা হারিস চৌধুরী, তিনি আজ সিলেটের মাটিতে ফিরে আসলেন। অবশেষে স্বৈরাচার তাকে ঠেকাতে পারেনি এবং দেশে আবার আইনি শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমি সুবিচার পেয়েছি, আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পেরেছি এবং সিলেটের সন্তান সিলেটে ফিরে এসেছেন। বক্তব্য শেষে মোনাজাত পরিচালনা করেন শাহজালাল দরগা মসজিদের খতিব ও ইমাম। শাহী ঈদগাহ জামে মসজিদের ইমাম পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন। গেল শনিবার দিবাগত রাত 2:30টার দিকে অ্যাম্বুলেন্স যোগে হারিস চৌধুরীর দেহাবশেষ নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন মেয়ে ও স্বজনরা। রোববার সকাল 9:30টার দিকে তারা সিলেট সার্কিট হাউসে এসে পৌঁছান। পরে সেখানে প্রশাসন এবং সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর পক্ষ থেকে দেহাবশেষে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাদ জোহর দেহাবশেষবাহী অ্যাম্বুলেন্স নেওয়া হয় সিলেট শাহী ঈদগাহ মাঠে। সেখানে জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। 2021 সালের 3 সেপ্টেম্বর হারিস চৌধুরী মৃত্যুবরণ করলে ওই সময় আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন নাবিইন মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হয়। পরবর্তীতে মেয়ে সামিরার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। মরদেহ তোলার পর ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি নমুনা সংগ্রহ করে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। পরবর্তীতে ডিএনএ টেস্টে মরদেহটি হারিস চৌধুরীর নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে সিলেটে দাফনের উদ্যোগ নেওয়া হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।